বিজেপির সদস্য সংগ্রহ অভিযানকে কটাক্ষ অনুপম হাজরার। টার্গেট পূরণের তাগিদে বিজেপি নেতারা ৫-৬টি করে সিম কার্ড তুলছেন। রাজ্য বিজেপির সভাপতির নির্দেশেই এ কাজ করছেন নেতারা। সংগঠন নিয়ে রাজ্য বিজেপির সভাপতিকে তীব্র কটাক্ষ অনুপমের। টার্গেট পূরণের তাগিদে বিজেপি নেতারা ৫-৬টি করে সিম কার্ড তুলছেন। বিজেপির এই সদস্য সংগ্রহ অভিযান নিয়ে কটাক্ষ করেছেন অনুপম হাজরা। তার সোশ্যাল মিডিয়া পোস্ট করে তিনি এই কটাক্ষ করেছেন। রাজ্য বিজেপির সভাপতিকে তীব্র কটাক্ষ অনুপম হাজরার। এরই পাশাপাশি সদস্যতা অভিযান নিয়ে বিজেপিতে ব্যাপক গণ্ডগোল। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের তোপ রাজ্য নেতৃত্বকে, তড়িঘড়ি সক্রিয় অভিযান রাজ্য নেতৃত্বের, কটাক্ষ বিভিন্ন মহলের। এই বিষয়গুলি নিয়েই আমরা কথা বলবো। আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমার সঙ্গে নিউজ রুমে। অঞ্জনদা, প্রথমেই যেটা জানতে চাইব, অনুপম হাজরা তিনি এই বিজেপির সদস্যপদ যে অভিযান চলছে, ইতিমধ্যে তো কেন্দ্রীয় রোশনালে পড়েছেন রাজ্য নেতারা, তারপর আবার অনুপম হাজরার এই কটাক্ষ, বিজেপির বিড়ম্বনা কি আরো বাড়ল? দেখো, তুমি জানো যে অনুপম হাজরা বিজেপির প্রাক্তন সাংসদ ছিলেন এবং বর্তমান যে রাজ্য নেতৃত্ব, সেই রাজ্য নেতৃত্বকে কার্যত বিরুদ্ধে তার বিদ্রোহ তিনি ঘোষণা করেছিলেন। ফলে তিনি একটা সাইড হয়ে গেছেন। কিন্তু কিভাবে এই সদস্য অভিযান চলছে, যেখানে মনে করছেন যে বিভিন্ন মানুষ যারা বিজেপি করেছেন, প্রাক্তন নেতৃত্ব দিয়েছেন, তারা মনে করছেন যে সংগঠন নেই, লিডার নেই, সেখানে দাঁড়িয়ে এই ১ কোটি সদস্য সংগ্রহ কিভাবে সম্ভব? ইতিমধ্যে সেই ১ কোটি সদস্য সংগ্রহ কিন্তু দলের মধ্যে বলতে শুরু হয়েছে যে আমরা ৬০ লক্ষ করতে পারলেই যথেষ্ট হবে। এই আজকের ডেটেও কিন্তু ১০ লক্ষে দাঁড়িয়ে আছে বিজেপি সদস্য সংগ্রহ অভিযান। সেটাকে অতিক্রম করার যে চেষ্টা বিজেপি করছে, সেইটা কিন্তু বিজেপি সফল হতে পারছে না। মূল কারণ সাংগঠনিক দুর্বলতা। এই সংগঠন নেই বলে, নিচুস্তলার কর্মীরা সক্রিয় নয় বলে, বহু কর্মী বসে গেছে বলে, ফলে বিজেপির এই সদস্য সংগ্রহ অভিযান ব্যাহত হচ্ছে। অনুপম হাজরা কার্যত সেটাকেই ইঙ্গিত করেছেন। পরিষ্কারভাবে তিনি সেটা বলতে চেয়েছেন যে অনেকগুলো, তুমি জানো যে মিস কল দিয়ে সদস্য সংগ্রহ করা হচ্ছে। এই মিস কলটা একজন দিলে সে আর নিজে আরেকটা মিস কল সেই নাম্বার থেকে দিতে পারে না। ফলে প্রচুর সিম কার্ড কিনছে বিভিন্ন নামে এবং সেই সিম কার্ডগুলো থেকে মিস কল দেওয়া হচ্ছে, যাতে কোনোভাবেই সদস্য সংগ্রহ অভিযান একটা নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়া যায়। কিন্তু এটা তো এক ধরনের ছলনা বলতে পারো একটা রাজনৈতিক দলের। সংগঠন নেই, নেতৃত্ব নেই, কর্মী নেই, সেখানে দাঁড়িয়ে এইভাবে ব্যাকডোর দিয়ে সদস্য সংগ্রহ করা, সেইটাকেই কটাক্ষ করেছেন বিজেপির প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। অঞ্জনদা, এই বিজেপির শীর্ষ নেতৃত্ব, অর্থাৎ আমি যদি বলি রাজ্যের শীর্ষ নেতৃত্ব, তারা এটাকে বলেনি যে মিথ্যে বলছেন অনুপম হাজরা বা কিছু? এখনও কিন্তু এখনও আসেনি। কারণ অনুপম হাজরা দিয়েছেন কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায়, তারা এই বিষয়টা বুঝছেন না। তিনি যখন সোশ্যাল মিডিয়ায় নিয়েছেন, নিশ্চয়ই তিনি দায়িত্ব নিয়েছেন এবং তার হাতে যথেষ্ট পরিমাণে প্রমাণ রেখেই তিনি এইটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ফলে স্বাভাবিকভাবেই এটা নিয়ে বলার হয়তো বিজেপি নেতৃত্বের কিছু নেই, হয়তো এড়িয়ে যাবেন তারা। পরিষ্কারভাবে বলবেন যে অনুপম হাজরা কী বলেছেন, প্রাক্তন সাংসদ ছিলেন, এটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। কিন্তু বাস্তব চেহারাটা কিন্তু এটাই হচ্ছে বিজেপির নিচুতলার কর্মীদের ক্ষোভ, যে নেতৃত্বে যারা বসে আছেন, রাজ্য নেতৃত্বে যারা বসে আছেন, তারা সংগঠনটাকে কিভাবে চালাচ্ছেন, কত রকমের ফলস রয়েছে সংগঠনের মধ্যে, এবং সেটাকে কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝানোর জন্য মিথ্যে কথা, মিথ্যে উপায় বার করে সেটাকে ফেঁপে পুলে দেখানোর চেষ্টা করছেন। সেটাই কার্যত অনুপম হাজরার পোস্টের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে। এরই পাশাপাশি অঞ্জনদা, এই বিজেপির এই সদস্য গ্রহণ করাটা নিয়েও একটা গন্ডগোল দেখা দিচ্ছে। একে কেন্দ্রীয় নেতৃত্বের একটা চাপ রয়েছে। আগের দিনে আমরা খবর করেছিলাম যে ৫০ লক্ষ সদস্য না হলে দিল্লিতে যেতে মানা করা হয়েছিল। আবারও কেন্দ্রীয় নেতৃত্বের একটা চাপ। সব মিলিয়ে এই চাপের জন্যই কি এতটা গন্ডগোল পেকে যাচ্ছে? দেখো, চাপ তো থাকবেই। একটা রাজ্যে ১ কোটি সদস্য সংগ্রহ করা কি কম ব্যাপার বিজেপির মতন একটা দলের? এবং তুমি জানো যে এর আগে এসে পরিষ্কারভাবে বলে দিয়ে গেছিলেন যে ৫০ লক্ষ সদস্য না হলে ২০ তারিখে যে দিল্লিতে রিভিউ মিটিং আছে সমস্ত রাজ্যের, সেই রিভিউ মিটিংয়ে আসবেন না। রাজ্য নেতৃত্বকে বলে দিয়ে গেছেন সুনীল বনসাল। সেই জায়গাটাও এখনও তারা পৌঁছতে পারেনি, চেষ্টা করছেন।
মেগা সদস্য সংগ্রহ অভিযানের ডাক দিয়েছেন, কিন্তু পুরোটা সফল হতে পারছেন না। সংগঠনের হাল খারাপ বলেই সেই জায়গায় পৌঁছতে পারছে না বিজেপি। অঞ্জনদা থাকুন আমাদের সঙ্গে। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনি ঠিক কি বলেছিলেন এই ব্যাপারে শুনবো। 1 কোটির টার্গেট আমি দিয়েছি, তো সেই 1 কোটির টার্গেট আমরা সামনে রেখেছি। 100 যদি আপনি টার্গেট করেন, 100 না পৌঁছতে পারলেন 60-70 অব্দি তো পৌঁছতে পারবেন। তো স্বাভাবিকভাবে সবসময় টার্গেট বড় রাখতে হয়। আমার বিশ্বাস আমরা যদি পুরো দেশের মতো লম্বা সময় পাই, আমি জানি না আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সেটা অ্যালাউ করবে কিনা, যদি করেন ওনারা তাহলে আমরা পৌঁছে যাবো। অন্যদা, সুকান্ত মজুমদারের এই বক্তব্য শোনালাম, তিনি বলছেন যে 1 কোটি আমরা টার্গেট রেখেছি, কিন্তু 50-60 লক্ষে পৌঁছতেও তো পারি, অর্থাৎ আগেই কোথাও গিয়ে হেরে যাওয়ার মানসিকতা। সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য জীবনে। নিজে সভাপতি হয়ে তিনি হয়তো অনুভব করছেন যে আমরা ঠিক জায়গায় পৌঁছতে পারবো না, 1 কোটি টার্গেটে আমরা পৌঁছতে পারবো না, তাই বোধহয় বলছেন যে টার্গেট বড় রাখো, তবেই আমরা 50-60 হাজারে 60 লক্ষে পৌঁছতে পারবো। এইটা আসলে নিজেরাও অনুভব করছেন যে বিরাট বড় কোথাও ল্যাপস হয়ে যাচ্ছে। যে ধরনের সংগঠন থাকা উচিত, যে ধরনের নিচুতলার কর্মীদের সঙ্গে যোগাযোগ করা উচিত, পুরনো দিনের বিজেপিকে সক্রিয় করা উচিত যারা বসে গেছেন, সেই জায়গাটা কিন্তু বর্তমান নেতৃত্ব ব্যর্থ। এই ব্যর্থতার চিত্র কিন্তু বারবার ফুটে উঠছে সদস্য সংগ্রহ অভিযান, তারই একটা উদাহরণ বলতে পারো। একদমই, অনেক ধন্যবাদ অঞ্জনদা। কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে, এবং এই সদস্য পদ বা এই সদস্যতা অভিযান নিয়ে বিজেপিতে ব্যাপক গণ্ডগোল, অনুপম হাজরার কটাক্ষ, সব মিলিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বও কিন্তু বুঝতে পারছেন যে 1 কোটি সদস্য সংগ্রহ করার কাজটা মোটেই সহজ নয়।